স্যার আমাদের আর একটা আছে তিঙন্ত প্রকরণ। ও, ঠিক আছে। দেখো, সূত্র হচ্ছে আদেহে পরস্য। আদেহে পরস্য। পদচ্ছেদ কি বলছে? আদেহে পরস্য এর পদচ্ছেদ, ঠিক আছে না? আদেহে এটা হচ্ছে 6-1, মানে ষষ্ঠীর একবচন। পরস্য এটাও 6-1, ষষ্ঠীর একবচন। সূত্রার্থ কি? সূত্র হচ্ছে বা বৃত্তি, আগে বৃত্তি দেখি। বৃত্তি হচ্ছে পরস্য যৎ বিহিতম তস্য, পরস্য যৎ বিহিতম তৎ তস্য আদের বোধ্যম। কি বলছে? পরস্য যৎ বিহিতম, এই যে এই যে দেখা যাচ্ছে স্ক্রিনটা হালকাও ছোট করে। পরস্য হ্যাঁ বিহিতম স্যার। তৎ তস্য আদেহে বোধ্যম। পরস্য যৎ বিহিতম তৎ তস্য আদেহে বোধ্যম। এটা সূত্রার্থ। পরস্য যৎ বিহিতম তৎ তস্য আদেহে বোধ্যম। অর্থাৎ কি বক্তব্য? পরস্য যৎ বিহিতম তৎ তস্য আদের বোধ্যম। এই যে সূত্রার্থ, পরস্য যৎ বিহিতম তৎ তস্য আদের বোধ্যম, সূত্রার্থ কি বলছে? যে সূত্রার্থ হচ্ছে যদি কোনো নিমিত্তকে নির্দেশ করে তার পরে যদি বা তার পরে বিদ্যমান শব্দের স্থানে যদি কোনো আদেশ গৃহীত হয়, তাহলে সেই আদেশ ওই শব্দের পূর্ববর্তী বর্ণের স্থানে হবে। কি বলছে? লিখে নাও আগে, যে বলছি না। কি বলছে? যে পরবর্তী নিমিত্তকে নির্দেশ করে, মানে এই যে আদেশ যে হবে তার তো একটা নিমিত্ত আছে। আদেশ যে হবে তার তো একটা নিমিত্ত আছে, তাই বলছে নিমিত্তকে নির্দেশ করে। নিমিত্তকে হুম, নিমিত্তকে নির্দেশ করে তার পরবর্তী স্থানে
তার পরবর্তী স্থানে যদি আদেশ বিহিত হয়, তার পরবর্তী শব্দে যদি আদেশ বিহিত হয়, সেই আদেশটা পরবর্তী শব্দের স্থানে কোথায় হবে? ঠিক আছে। হুম, সেই পরবর্তী শব্দের স্থানে কোথায় হবে? না, তখন বলছে যে পূর্ববর্তী বর্ণে, মানে ওই পরবর্তী শব্দের আদি বর্ণে, ঠিক আছে। তাই দেখো বলছে যে পরস্য যদ বিহিতম, মানে পরবর্তী শব্দে, প্রথমে নিমিত্ত উল্লেখ করলো, ঠিক আছে। প্রথমে নিমিত্ত উল্লেখ করলো, সেই নিমিত্ত মানে আদেশ হওয়ার তো নিমিত্ত আছে না। যেমন ধরো যে নরযুক্ত ইন্দ্র, এখানে গুণ হবে, নরেন্দ্র হবে। গুণটা কেন হবে? না, অকারের পরে যদি অচ থাকে, এই যে অচ থাকে, এটা হচ্ছে নিমিত্ত। অকারের পরে যদি অচ থাকে, এই অচ থাকাটা হচ্ছে নিমিত্ত। অকারের পরে যদি অচ থাকে, এই অচ থাকা এটা হচ্ছে নিমিত্ত, ঠিক আছে। আর অচ থাকা এটা হচ্ছে নিমিত্ত। অকারের পরে যে অচ, সেটা হচ্ছে নিমিত্ত। আর হুম, তাহলে অচ থাকলে গুণকার্য হবে, এটা হচ্ছে বক্তব্য। তার মানে ওই অচ থাকে, এটা হচ্ছে নিমিত্ত। তেমনি কোনো একটা নিমিত্তকে উল্লেখ করছে, কোনো একটা নিমিত্তকে উল্লেখ করে কোনো একটা নিমিত্তকে উল্লেখ করে দিয়ে কি বলছে, যে যদি পরস্য যদ বিহিতম, পরস্য মানে পরবর্তী শব্দে, পরবর্তী শব্দে যে আদেশ বিধান করা হয়েছে, পরস্য যদ বিহিতম মানে পরবর্তী শব্দে যে আদেশ বিধান করা হয়েছে, হুম, পরবর্তী শব্দে যে আদেশ বিধান করা হয়েছে, তৎ মানে সেই আদেশটা, তস্য আদেহে মানে ওই পরবর্তী শব্দের আদেহে, ঠিক আছে। আদেহে বোধ্যম মানে আদি বর্ণের স্থানে বুঝতে হবে। এই হচ্ছে বক্তব্য। দেখা যাক কি বলছে। উদাহরণ, একটা উদাহরণ দিচ্ছে। উত্থানম, একটা শব্দ আছে উত্থানম। এটা হচ্ছে উদাহরণ, উত্থানম। হুম, এর উত্থানম, এর আদি স্থলটা হচ্ছে এটা, উদ্যুক্ত স্থানম, এখানে সূত্র আছে খরিচ, খরিচ। এই খরিচ সূত্র দিয়ে কি হয়, খড়ি পরে ঝলাম চরহ স্যুহু, এরকম এরকম বৃত্তি দেখো, খড়ি পরে ঝলাম চরহ স্যুহু,
খড়ি পরে ঝলাম চরহ স্যুহ, এরকম বৃত্তি থাকার কথা। এই যে খড়ি পরে ঝলাম চরহ স্যুহ, খড়ি পরে ঝলাম চরহ স্যুহ, এর মানে কি? খড়ি পরে ঝলাম চরহ স্যুহ মানে হচ্ছে যে খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে ঝল বর্ণের স্থানে চর বর্ণ হবে। খড়ি পরে ঝলম চরহ স্যুহ, মানে খর কি কি? বর্গের 1, 2 এবং স, 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 এগুলোকে খর বলা হয়, মানে খর প্রত্যাহারস্থ বর্ণ। 1, 2 মানে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, 1, 2 বর্গের 1, 2 আর স, 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 তিনটে হচ্ছে খর প্রত্যাহারস্থ বর্ণ। আর ঝল বলতে, ঝল বলতে ঝভাই, ইয়ম অননম ঝভাই, হ্যাঁ, বর্গের 1, 2, 3, 4 এবং স, 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 হ, এগুলো হচ্ছে ঝল। আর চর বলতে চটতব কপয় সসর, চটতব, চটতব কপ সসর, বর্গের 1 এবং স, 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 এর চর। তাহলে ভেবে দেখো যে খড়ি পরে, মানে খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে, খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে ঝল বর্ণের স্থানে চর হবে। খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে, এই যে এখানে উদাহরণটা আছে, উদ স্থানম, এই যে উদাহরণটা আছে উদ স্থানম, উদাহরণটা আছে যে উদ স্থানম, এটা আরো ভাঙছি দেখো, স, থা, নম। দেখো এখানে দেখো বলছে খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে, দেখো এইটা খর প্রত্যাহারস্থ বর্ণ, সকারটা খর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? সকারটা খর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? ভেবে বলো। হ্যাঁ। তাহলে খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে, খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে, তাহলে ঝল বর্ণের স্থানে চর হবে। ঝল বর্ণ, দেখো এই যে দকারটা দেখো ঝলের মধ্যে আছে, এই দকারটা, এই দকারটা ঝলের মধ্যে যাচ্ছে, ভেবে দেখো যাচ্ছে হ্যাঁ কিনা? দকারটা ঝল প্রত্যাহারের মধ্যে পড়ছে, দেখো পড়ছে হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে ওই ঝলের স্থানে কি হবে? চর হবে। তাহলে চর বলতে কি কি? চর ইজ ইকুয়াল টু কি কি? চর ইজ ইকুয়াল টু তোমার হবে ক, চ, ট, ত, প, চ, ট, ত, মানে এরকম চ, ট, ত, ক, প, আর স, 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 এইগুলো হচ্ছে চর। এইগুলো হলো চর। এক মানে কি? এক মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ। তাহলে ক, চ, ট, ত, ক, প, স, 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 এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওই চর বর্ণ। তাহলে দকারের স্থানে কাকে আনবো আমি? দকারের স্থানে দন্তস্বকে নেব, নাকি মূর্ধন্যস্বকে নেব, নাকি তালবস্যকে নেব, নাকি পকারকে নেব, নাকি ককারকে নেব, নাকি তকারকে নেব, নাকি টকে নেব, নাকি চকে নেব? কাকে নেব দকারের স্থানে? তো ত, তকারকে নেব। হুম, তা তকারকে নিলাম।
এখানে তাহলে ফরিচ লাগিয়ে দিলাম, তাহলে উৎ, এদিকে স্থানম, এটা হয়ে গেল উৎস্থানম। দেখো এখানে একটা, দেখো এখানে খরিচ তো লাগলো, আমরা যে আমরা যে আমরা যে এটা করলাম, মানে এটা দেখো, এটাও লাগবে। দেখো স্থানান্তরতমের মানে কি ছিল? স্থানান্তরতমের অর্থ ছিল প্রসঙ্গে সতি সদৃশতম আদেশ স্যাৎ। একটি স্থানীর স্থানে যদি অনেকগুলি আদেশের প্রসঙ্গ আসে, একটি স্থানীর স্থানে যদি অনেকগুলি আদেশের প্রসঙ্গ হয়, সেখানে সদৃশতম আদেশটা হবে। সদৃশতম, একটি স্থানীর স্থানে যদি অনেকগুলি আদেশের প্রসঙ্গ আসে, তাহলে সদৃশতম আদেশ হবে। একটি স্থানী, দকারটা হচ্ছে একটি স্থানী, দকারটা, তার স্থানে অনেকগুলি আদেশ, বলে যে চর হবে। চর মানে এই সব কটা বর্ণই তো চর, এই সব বর্ণগুলোই চর। বলেনি তো যে দকারের স্থানে তকার হবে, তাহলে ব্যাপারটা আসতো না। বলেছে চর হবে, চর মানে সবগুলো বর্ণই চর, তাই না? তাই সবগুলো বর্ণই যদি চর হয়, তাহলে একটি স্থানী আর তার স্থানে অনেকগুলি আদেশ, একটি স্থানী তার স্থানে অনেকগুলি আদেশ, সেই জন্য আদেশ হওয়ার জন্য তাহলে কোন আদেশটা হবে না? প্রসঙ্গে সতি সদৃশতম আদেশ স্যাৎ, প্রসঙ্গে সতি সদৃশতম আদেশ স্যাৎ, অর্থাৎ যে যেটা সদৃশতম, সদৃশতম কি করে বিচার করা হয় গো? সদৃশতম কি করে বিচার করা হয়? স্থানীর যেটা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থানের সঙ্গে যদি আদেশের উচ্চারণ স্থান মিলে যায়, সেটা হবে সদৃশতম। স্থানীর যা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থানটা যদি আদেশের সঙ্গে মেলে, তখনই সেটা হবে সদৃশতম। তাহলে স্থানী কোনটা? দকার, তার উচ্চারণ স্থান দন্ত, আর দন্ত উচ্চারণ স্থান এখানে কেবলমাত্র তকারেরই হবে, আর কারো হবে না। তাই এরা পরস্পর সদৃশতম। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে যা বললাম? হুম, কি বললাম বোঝা গেল? তাহলে স্থানীর, তাহলে স্থানীর সঙ্গে আদেশ যদি সদৃশতম হয়, তখন সেইটা আদেশ হবে। হুম, না হলে একটা স্থানীর স্থানে যদি অনেকগুলি আদেশ প্রাপ্ত হয়, একটা স্থানীর স্থানে যদি অনেকগুলি আদেশ প্রাপ্ত হয়, সেখানে কিন্তু যেটা সদৃশতম আদেশ সেটাই প্রাপ্ত হবে, অন্যটা হবে না। চলো, তাহলে এখানে তকার হয়ে গেছে, আমাদের সূত্রটা এখানে লাগবে। ঠিক আছে, এইখানে একটা সূত্র আছে, এইখানে সূত্র লাগবে এটা। উদহ স্থা স্তম্ভোঃ পূর্বস্য, উদহ স্থা স্তম্ভোঃ পূর্বস্য। দেখো এর কি অর্থ, দেখো এর অর্থ হচ্ছে উৎ উপসর্গ পরে স্থা ধাতু ও স্তম্ভ ধাতুর স্থানে পূর্ব সবর্ণের দেশ হবে, পূর্ব সবর্ণের আদেশ হবে। কি বললাম? উৎ উপসর্গের পরে স্থা ধাতু ও স্তম্ভ ধাতুর স্থানে, উৎ উপসর্গের পরে স্থা ধাতু
এবং স্তম্ভ ধাতুর পরে, না উত উপসর্গের পরে যদি স্থা ধাতু এবং স্তম্ভ ধাতু থাকে, তাহলে ওই যে স্থা ধাতু এবং স্তম্ভ ধাতু তার কি হবে? পূর্ব সবর্ণাদেশ ভবতি। পূর্ব সবর্ণাদেশ, পূর্ব সবর্ণের, পূর্ব সবর্ণের আদেশ হবে। হুম, দেখো, পূর্ব সবর্ণের আদেশ হবে। হুম, কি বলছে এখানটা বুঝতে হবে, ঠিক আছে? দেখো এখানে উদহ স্থা স্তম্ভ পূর্বস্য, এই যে সূত্রটায় এখানে নিমিত্ত কি আছে দেখো, এখানে নিমিত্ত কি আছে বলছে, মানে কার্যটা হচ্ছে এটা, স্থা ধাতু এবং স্তম্ভ ধাতুর স্থানে পূর্ব সবর্ণের আদেশ হবে। স্থা ধাতু এবং স্তম্ভ ধাতুর স্থানে পূর্ব সবর্ণের আদেশ হবে। পূর্ব সবর্ণ বলতে মানে এইরকম বোঝো, এখানে ছিল কি উদ, আর উদ স্থানম ছিল এটা, ঠিক আছে? তাহলে উদ স স্থানম এরম ভেঙে দিলাম। মানে পূর্ব সবর্ণ বলতে কোনটা? পূর্ব সবর্ণ বলতে এই যে দকার, এই দকারের সবর্ণ, মানে পূর্ব বর্ণের সবর্ণ আদেশ হবে। পূর্ব সবর্ণ মানে এই যে স্থানম, এর পূর্বে যেটা আছে উদ, উদ এর যে দকার বা স্থানম, এর যে পূর্ববর্তী বর্ণ মানে দকার, এই দকারের সবর্ণ আদেশ হবে। কোথায় আদেশ হবে? এই স্থানম বা স্থা, মানে অ্যাকচুয়ালি স্থা, ঠিক আছে? মানে স্থাস থেকে স্থানম আসবে, যাই হোক। তাহলে আহ, হুম, তাহলে কি বলছে না, এই যে স্থানম শব্দের যে পূর্ববর্তী বর্ণ মানে দকার, এই দকারের একটা সবর্ণ এই স্থা ধাতুর স্থানে আসবে। মানে স্থায়ের, বা এখানে স্থা ছিল, ঠিক আছে? স্থা থেকে স্থানম আমি স্থায়ী ধরছিলাম, ঠিক আছে? স্থায়ী ধরলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। স্থা ধরলাম, তাহলে এই স্থায়ের স্থানে আসবে, এটা হচ্ছে বক্তব্য। দেখো 1 মিনিট, দেখো বুঝতে পারলে কিনা। 1 মিনিট ধরো, ভালো করে বোঝো একটু জিনিসটা।
তাহলে দেখো বোঝা গেল কি যেটা বললাম। স্বর্ণালী, পিয়ালি, অন্তরা, বোঝা গেছে যা যা বললাম, না বোঝা যায়নি? এই পরিভাষাটা এরকম একটু ক্রিটিক্যাল। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার হ্যাঁ কথা স্যার। হুম, দেখো তাহলে দকারের সবর্ণ কি কি? দকারের সবর্ণ কি কি? ওই বর্গের বর্ণগুলো ত, থ, দ, ধ, দন্তন্য, এগুলো দকারের সবর্ণ। এই দকারের সবর্ণগুলো কোথায় আদেশ হবে? মানে যে কোনো একটা আদেশ হবে। কোথায় আদেশ হবে? এই স্থায়ের স্থানে। স্থায়ের স্থানে দেখো বলছে উত উপসর্গের পরে স্থা ধাতু এবং স্তম্ভ ধাতুর স্থানে, স্থা ধাতু এবং স্তম্ভ ধাতুর স্থানে পূর্ব সবর্ণের আদেশ হবে। স্থা ধাতু এবং স্তম্ভ ধাতু তার স্থানে পূর্ব সবর্ণের আদেশ হবে। পূর্ব সবর্ণ বলতে পূর্ববর্তী, মানে স্থা ধাতুর পূর্ববর্তী যে বর্ণ দকার, তার সবর্ণ। তার সবর্ণ কি কি? ত, থ, দ, ধ, দন্ত ন। এই ত, থ, দ, ধ, দন্ত ন এদের মধ্যে একটা বর্ণ আদেশ হবে। কোথায় হবে? স্থা ধাতুর স্থানে। কিন্তু ভেবে দেখো, স্থা ধাতুর কোথায় হবে আদেশটা? স্থা ধাতুর স্থানে আদেশটা হবে। বাট স্থা ধাতুর কোথায় হবে এটা কি বলেছে কোথাও? বলেছে শুধু স্থা ধাতুর স্থানে আদেশ হবে। বাট স্থা ধাতুর স্থানে আদেশটা কোথায় হবে এটা কি বলেছে? বলেছে হ্যাঁ কি না? স্থা ধাতুর স্থানে আদেশটা কোথায় হবে, মানে দন্তস্বয়ের স্থানে হবে, না থকারের স্থানে হবে, না আকারের স্থানে হবে? কোথাও বলেছে এটা? না স্যার। এটা কোথাও বলেনি। শুধু বলেছে স্থা ধাতুর স্থানে আদেশ হবে। তাহলে যদি স্থা ধাতুর স্থানে আদেশ হয়, ঠিক আছে, যদি স্থা ধাতুর স্থানে মানে সম্পূর্ণ স্থায়ের স্থানে আদেশটা হয়ে যায়, তাহলে তো হবে না, তাহলে তো মিলবে না, তাই না? তাহলে আহ, না হয় ইয়ে হয়ে গেল, ওই তকার বা যা হোক কিছু একটা থকার ওই স্থায়ের স্থানে বসে গেল, দিয়ে সব অন্যরকম হয়ে যাবে, হবে না। তাহলে স্থা ধাতুর স্থানে আদেশটা কোথায় হবে? তখন আদেহে পরস্য সূত্রটা আসবে। আদেহে পরস্য এই সূত্রটা আসবে। কি বলছে দেখো, আদেহে পরস্য বলছে পরস্য যদ বিহিতম, পরস্য যত বিহিতম। হুম, পরস্য যদ বিহিতম অর্থাৎ দেখো আদেহে পরস্য সূত্র অর্থ কি আছে? নিমিত্তকে নির্দেশ করে। নিমিত্ত কোনটা? ওই উত উপসর্গটা হচ্ছে নিমিত্ত। ওই উত উপসর্গ ওটা হচ্ছে নিমিত্ত। তাই বলছে নিমিত্তকে নির্দেশ করে তারপরে বিদ্যমান শব্দের স্থানে, তারপরে বিদ্যমান মানে উত, এরপরে বিদ্যমান শব্দ স্থা, সেই শব্দের স্থানে যদি কোনো আদেশ বিহিত হয়, হ্যাঁ আদেশ বিহিত হচ্ছে দকারের সবর্ণ যে কোনো একটা হবে, তাহলে সেই আদেশ ওই শব্দের পূর্ববর্তী বর্ণের স্থানে হবে। তাহলে ওই আদেশটা কোথায় হবে? ওই যে শব্দ, পরবর্তী যে শব্দ তার পূর্ববর্তী স্থানে, বর্ণের স্থানে। তাহলে এই যে এখানে আমার হবে থকারটা হবে, মানে এখানে একটা আদেশকে নেব, সেটা থকারকে নেব, কারণ এই যে থকার, এর সব থেকে কাছের হবে থকারটাই। এই থকার মানে উত দকার, দকারের দয়ের স্থানে ত এসছে ধরো পরবর্তী, মানে খরিচ দিয়ে এটা, এখন এই যে স উঠে গিয়ে থয়ের পাশে বসবে, বিষয়টা হচ্ছে
এখানে থয়ের সব থেকে কাছের হচ্ছে থকারটাই। এখানে থয়ের সবগুলোই সবর্ণ, থয়ের সবগুলোই সবর্ণ, কিন্তু থয়ের সব থেকে কাছের হচ্ছে থকারটাই। এখানে বাহ্য পর্যটন অনুসারে নির্ণয় করতে হয়, বাহ্য পর্যটন। আভ্যন্তর পর্যটনও এখানে আভ্যন্তর পর্যটন দিয়ে এখানে নির্ণয় করা যাবে না, এখানে বাহ্যিক পর্যটন দিয়ে নির্ণয় করতে হয়। দিয়ে থয়ের এখানে সব থেকে কাছের বর্ণ হবে থকারটাই, ঠিক আছে, থকারটাই হবে। তাহলে এই যে থকারটা আনবো, দিয়ে কোথায় বসাবো, এটা হচ্ছে নিমিত্ত। নিমিত্তকে নির্দেশ করে পরবর্তী শব্দের স্থানে যদি কোনো আদেশ বিহিত হয়, সেই আদেশটা কোথায় হবে, পরবর্তী শব্দের পূর্ববর্তী বর্ণের স্থানে। তাহলে পরবর্তী শব্দ হচ্ছে স্থা, তার পূর্ববর্তী বর্ণ হচ্ছে কোনটা, পূর্ববর্তী বর্ণ কোনটা, পূর্ববর্তী বর্ণ কোনটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? পিয়ালি, অদিতি, শোনা যাচ্ছে কথা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, স্বর্ণালী, পিয়ালি, কথা শোনা যাচ্ছে অন্তরা? স্যার আপনার কথা কাটা কাটা আসছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। হুম। হুম। তাহলে কি বললাম, এই যে বলা গেল যে, বলা হলো যে পূর্ববর্তী নিমিত্তকে নির্দেশ করে যদি পরবর্তী শব্দের স্থানে আদেশ করা হয়, তাহলে সেই আদেশটা হবে পরবর্তী শব্দ তার পূর্ব বর্ণের স্থানে, পরবর্তী শব্দ তার পূর্ব বর্ণের স্থানে। তাহলে পরবর্তী শব্দ কোনটা, স্থা, এটা পরবর্তী শব্দ হচ্ছে স্থা, পরবর্তী শব্দ হচ্ছে স্থা। হুম। তার আদি বর্ণ কোনটা, তার আদি বর্ণ কোনটা, তার আদি বর্ণ কোনটা, স্থায়ের আদি বর্ণ কোনটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্থায়ের আদি বর্ণ কোনটা? পিয়ালি, আমার কথা শোনা যাচ্ছে পিয়ালি? হ্যালো, অন্তরা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। স্থায়ের আদি বর্ণ কোনটা? স। স। স্থায়ের আদি বর্ণ স, অতএব সেই সকার স্থানে থকার হবে।
দিয়ে রূপটা হবে উৎ থ থ। তো স্যার আর এরকম স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন? আমি তো স্টপ করিনি। দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ। এবারে উত্থা এখানে মানে যোগ করলে কি হবে? উত্থা এরকম হলো। এখানে একটা লিউট প্রত্যয় হলে, লিউট প্রত্যয় করে করণাধি করণয়শ্চ সূত্র দিয়ে দিয়ে উত্থা এদিকে নম হয়ে যাবে, ক্লিবলিঙ্গে উত্থানম, এরকম বিষয়টা হয়ে যাবে উত্থানম। দেখো, বোঝা গেল? এই হচ্ছে পরিভাষাটা। বোঝা গেল হ্যাঁ কি না? পরবর্তী পূর্ববর্তী নিমিত্তকে পূর্ববর্তী নিমিত্তকে কেন্দ্র করে পূর্ববর্তী নিমিত্তকে কেন্দ্র করে পরবর্তী শব্দের স্থানে যেটা আদেশ হয়, পূর্ববর্তী নিমিত্তকে কেন্দ্র করে পরবর্তী শব্দের স্থানে যেটা আদেশ হয়, সেটা পরবর্তী শব্দের আদি বর্ণের স্থানে আদেশটা হবে। একটা আছে অনেকালশিত সর্বস্ব, লাস্ট। অনেকালশিত সর্বস্ব 6-1। হুম, কি বলছে বৃত্তি, কি বলছে? অনেকালশিত সর্বস্ব, এর বৃত্তি তেমন দেবে না, দেখ। হুম, অনেকাল ইয়হ আদেশः শিচ্চ স সর্বস্য। হুম, ষষ্ঠী নির্দিষ্টস্য স্থানে ভবতি। সূত্রার্থ কি বলছে? আদেশ যদি অনেক অল বিশিষ্ট হয় অথবা শীত হয়, তাহলে সেই আদেশটি সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। আদেশः মানে আদেশটি যদি অনেক অল মানে, অল মানে কি? অল মানে বর্ণ, মানে অনেক বর্ণ বিশিষ্ট হয়, মানে আদেশের মধ্যে যদি অনেকগুলো বর্ণ থাকে, একাধিক বর্ণ থাকে, তাহলে সেই আদেশটি কোথায় হবে? তাহলে সেই আদেশটি হবে ষষ্ঠী নির্দিষ্ট স্থানে ভবতি। হুম, দেখো উদাহরণ কি বলছে। উদাহরণ কি দিয়েছে? শীত মানে কি? শীত
শীত মানে কি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শীত মানে কি? সকার যার ইট হয়। সকার যা ঋত হয় সেটা শীত। হুম। সকার যা ঋত হয় সেটা হচ্ছে শীত। তাহলে দেখো, একটা উদাহরণ আছে, ইদম ইস, ইদমহ ইস, একটা সুইয়া আছে। ইহো, ইহো, ঠিক আছে। ইহো কি করে হয় দেখো, প্রথমে ইদম শব্দ, এখানে একটা সূত্র আছে, ইদমোহ, এর অর্থ কি না, ইদম শব্দের পরে হ প্রত্যয় হবে অধিকরণ অর্থে, মানে হ প্রত্যয়ের অর্থ অধিকরণ। তাহলে ইদম, ইদম যুক্ত এখানে হ হয়ে গেল, ইদম শব্দের পরে হ প্রত্যয় হবে বলেছে, ইদম শব্দের পরে হ প্রত্যয় হবে বলেছে, ঠিক আছে, তাই এখানে হ হলো। পরবর্তী একটা সূত্র আসছে, ইদমহ ইস, ইদমহ ইস, এর অর্থ কি? ইদমহ ইস অর্থ কি? ইদম শব্দের স্থানে ইস আদেশ হবে, ইদম শব্দের স্থানে ইস আদেশ হবে। দেখো, এই যে ইস আদেশ, এটা ইদম শব্দের স্থানে কোথায় হবে কিছু বলেছে? মানে ইকারের স্থানে, দকারের স্থানে, দকারের পরবর্তী অকারের স্থানে, না মকারের স্থানে, কোথায় হবে বলেছে কি ক্লিয়ারলি? কোথাও কিছু বলেছে? শুধু বলেছে ইদম শব্দের না। স্থানে হবে, শুধু বলেছে ইদম শব্দের স্থানে হবে। তাহলে বক্তব্য, ইদম শব্দের স্থানে হবে, কি বলছে দেখো, আদেশটা কিরকম, আদেশটা কিরকম, ইস, এবং এখানে ইসের তালব্যস্য ঋৎ সংজ্ঞা যাবে না? ইসের তালব্যস্য ঋৎ সংজ্ঞা যাবে, হ্যাঁ কি না? যাবে তো। ইস আদেশ হলো ইস, যার সকার ইত হবে, তাই এটি হবে শীত। দেখো, আদেশ হলো, আদেশ হলো ইস, আদেশ হলো ইস, আদেশ হলো ইস, যার সকার ইত হবে, হ্যাঁ তালব্য সেটিতে হবে, তাই এটি হবে শীত। বোঝা গেল? তাই এটি হবে শীত। বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে আদেশ যদি শীত হয়, তাহলে আদেশটা কোথায় হবে? আদেশ যদি শীত হয়, তাহলে আদেশটা কোথায় হবে? হুম, আদেশ যদি শীত হয় তাহলে আদেশটা কোথায় হবে? আমি এতবার কেন জিজ্ঞাসা করতে হবে বলো? আদেশ যদি শীত হয় কোথায় হবে আদেশটা? হ্যালো,
আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? অন্তরা, আমার কথা শোনা যাচ্ছে? অন্তরা, স্বর্ণালী? স্যার ঈদটা কি সকারে হবে? ঈদটা বলো, কোথায় বললে? সকারে। এখানে সকার কোথায় পেয়েছো তুমি? এখানে সকার কোথায় পেলে? এখানে সকার কোথায় পেলে? দেখো কি বলেছে, এখানে বলছে যে আদেশ যদি অনেকাল হয়, আচ্ছা, এই যে কি বলছে, আদেশ আহ, ইদম শব্দের পরে আছে, এখানে কি বলছে, ইদম ও ইস, ইদম শব্দের স্থানে ইস আদেশ হবে। এটা ভাবো, ইদম শব্দের স্থানে ইস আদেশ হবে, তাহলে আদেশটা কি? আদেশটা কি? হ্যাঁ, ইদম শব্দের স্থানে ইস আদেশ হবে, আদেশটা কি আর স্থানে কি বলো? অন্তরা, আদেশ কি আর স্থানে কি? আদেশ কি আর স্থানে কি? ইদমটা স্থানী, আদেশ ইস। ইদমটা স্থানী আর আদেশ হলো ইস, তাই তো? তাহলে আদেশটা দেখো শীত, দেখো আদেশ যদি শীত হয়, আদেশ যদি শীত হয় তাহলে কোথায় হবে? তাহলে সেই আদেশটি সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। আদেশটা শীত, হ্যাঁ কি না? এই যে আদেশটা শীত, আদেশটা শীত, আদেশটা শীত, তাহলে শীত যদি হয় তাহলে সম্পূর্ণ স্থানী, স্থানী মানে ইদম, তার স্থানে হবে, তার মানে এখানে ইস হ, এখানে হলন্তিয়াম তস্যে লোপহ দিয়ে তালবস্যায় লোপ হয়ে যাবে, দিয়ে ইহ রূপটা হবে ইহ। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? ইহ রূপটা হয়ে গেল। এই হচ্ছে বিষয়।